জায়গায় আটকান, আর নচেত আমাদের হাতে ছেড়ে দেন। আবু তালিব যে কথাটা বলছিলেন, এই কথাটা স্বর্ণ অক্ষরে লেখার মতো একটা কথা। আবু তালিব বলে, ও আরবের সম্প্রদায় শোনো, আমি আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করব না বটে, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজার শরীরে একটা আঁচড় লাগবে, এটা আমি কখনো বরদাস্ত করব না। এখানেই ক্ষান্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালিবে 3 বছর জেলখানার ভিতরে আবদ্ধ ছিলেন। কয় বছর? 3টা বছর আল্লাহ রাসূল জেলখানার ভিতরে বন্দী অবস্থায় ছিলেন। 3টা বছর কি 4টাখানি কথা? শুধু এই জেলখানার ভিতরে বন্দী অবস্থায় ছিল না, এরকম জেলখানা, যে জেলখানার ভিতরে বাহির থেকে কোনো লোক এদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারত না, এবং তারাও অন্য কোনো লোকদের সাথে কথা বলতে পারত না। কিতাবের ভিতরে এসেছে সাহাবীদের পায়খানা বকরির লেদার মতো আপনার কি অবস্থা হয়ে গেছিল। সাহাবীরা গাছের পাতা পর্যন্ত আপনার খেয়েছে। এই 3 বছর আল্লাহ রাসূল যে জেলখানার ভিতরে আবদ্ধ ছিল, এই 3টা বছর আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? পাশে ছিল। তাহলে আল্লাহ রাসূলকে আবু তালিব কেমন মহব্বত করতেন বলেন তো দেখি। এই আবু তালিব যখন দুনিয়ার থেকে যখন বিদায় নেবে, আল্লাহ রাসূল আবু তালিবের শিয়রে বসিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলতেছে, চাচা, আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন, এই আরবের জমিনে আমার গার্জিয়ান বলতে আর কেউ রইল না। আমি কাউকে বলবো না, শুধু আপনি একটা বার আমার কানে মুখ লাগাইয়া শুধু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, কাল কিয়ামতের ময়দানে সকলের অগ্রভাগে আপনাকে আমি জান্নাতে নেওয়ার কি করব? সুপারিশ করব। আপনি একটা বার আমাকে সুপারিশ করার আপনার সুযোগটা দেন। এমন সময় যখন আল্লাহ রাসূল আবু তালিবের সাথে কথা বলতেছে, আবু জাহেল তখন আবু তালিবকে বলতেছে, ও আরবের মহামান্য লিডার, আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের নয়নের মণি, আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এই সময়ে মৃত্যুর ভয়ে আপনি আব্দুল্লাহর পুলা মুহাম্মদের ধর্ম দীক্ষিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে বেঈমান হয়ে মারা যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আবু জাহেলের এই যে পটানু কাউন্সিল, এই কাউন্সিলটা প্রভাবিত হইয়া আবু তালিব আর কালেমা পড়তে পারে নাই। আল্লাহ রাসূল আবু তালিবকে কালেমা পড়ার জন্য তানকিন করতেছে, কিন্তু আবু তালিব কালেমা পড়তে পারল না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবে, দ্বীনের পথে আনবেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ দেখাবে না, হেদায়েত দিবে না, তাকে কেউ আপনার হলো যে কি দ্বীনের পথে আনতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ দেখাবে, তাকেও কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তে আবু তালিব কালেমা নসিব হয় নাই, সে কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, আবু তালিবকে এক জোড়া জাহান্নামের চটি পরাই দেওয়া হবে, জাহান্নামের জুতা পরাই দেওয়া হবে, যে জুতার কারণে আবু তালিবের আপনার মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। আপনারা কি মনে করেন এই যে সাজাটা, এই সাজাটা একদম সামান্য একটা সাজা, যে সাজার কারণে মাথার মগজগুলা আপনার টকবক করতে, ফুটন্ত অবস্থায় আপনার পানির মতো টকবক করতে থাকবে, এটা সামান্যতম হইল কি না, সাজানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেই, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিব না, কেউ দ্বীনে আনতে পারবে না। আবু তালিব, আল্লাহ রাসূল স্বয়ং এত কাউন্সিল দিলেন, এরপরেও আবু তালিব কি হইতে পারল না, মুসলমান হইতে পারল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন এমন একটা লোক, যে লোকটার নাম আমরা বলার সঙ্গে সঙ্গে এমন কোন লোক নাই ওই লোকটাকে নাম না চিনি। যদিও তার চেহারা আমরা দেখি নাই, কিন্তু ওই লোকটার নাম বলার সঙ্গে সঙ্গে দিল থেকে মোহাব্বত আমাদের ভরে ওঠে। সেই লোকটার নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত পরিবারের লোক নয়, সম্ভ্রান্ত পরিবারের লোক নয়। আমাদের অঞ্চলের ভিতরে, আমাদের গ্রাম এলাকার মহল্লার ভিতরে যেরকম একটা লোক সবচাইতে হতদরিদ্র, সবচাইতে গরিব মানুষ, শুধু অর্থর দিক দিয়েও গরিব নয়, তার চেহারাটা হলো কালো কুৎসিত, তার শরীর থেকে ঘামের গন্ধ বাহির হয়, ওই রকম হাবশী একজন গোলাম, যে গোলাম তার চেহারার কোনো ডক নাই, কোনো পদ নাই, তার চেহারার কোনো সৌন্দর্য নাই, কালো কুসকুসে একটা গোলাম, তার কোনো অর্থ সম্পদের দিক দিয়ে সে আগানো না, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মনিব যা বলে তাই করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালকে এমন কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের দৌলত দিয়ে অন্তর কি করলেন, ভরপুর করে দিলেন। উমাইয়ার গোলাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, শুনতে পাইলাম তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হ্যাঁ মনিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, এই ইসলাম ধর্ম গ্রহণ করার খেসারত কি হবে তুই কি জানোস? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমাইয়া, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি, কিন্তু এই অন্তর থেকে কালেমা মুসন হবে না। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, একটু বুঝে শুনে কথা বল,
এর কিন্তু চরম খেসারত দিতে হইবে। এখনো সময় আছে, কালেমা পরিত্যাগ করিয়া আমাদের ধর্মের দিকে চলে মুসলমান ধর্ম ত্যাগ কর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উমাইয়া, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই ধর্ম কখনো ছাড়তে রাজি না। বিল্লাল খেলে প্রেমের খেলা, বিল্লাল খেলে প্রেমের খেলা, উমাইয়া দিল কত জ্বালা। বিল্লাল বলে মরে যাব, বিল্লাল বলে মরে যাব, তবু ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল কালেমা, এমন কালেমা বেলাল অন্তরে ধারণ করেছে। বেলালের এই কালেমাকে মোচন করার জন্যে আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া, পাথরের ভিতরে শোয়াইয়া, এমন পাথর আপনি কি মনে করেছেন এই জামালপুর এলাকার তাপ, বাংলাদেশের তাপ, এই তাপ ওই তাপ নয়। তাপ বোঝা যায় যারা মক্কা মদিনা যারা সফর করেছেন। হয়তোবা কেউ হজের নিয়তে মক্কা গেছেন, মদিনায় গেছেন, কেউ বা উমরা করার জন্য মক্কায় গেছেন, মদিনায় গেছেন, হয়তোবা নিজের পেটের তাগিদে কেউ মক্কা মদিনা ওই নবীর দেশে আপনার কি পাড়ি জমাইছেন। ওই লোকটাকে যদি বলা হয় ভাই মক্কা মদিনার তাপটা কেমন, ওই হাকিকাতান ওই লোকটা আংশিক বুঝাইতে পারবে, পুরাটা বুঝাইতে পারবে না। একটা লোক জীবনে কখনো কাঁচা মরিচ খাই নাই, সে কাঁচা মরিচের হাকিকত অতক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত এই কাঁচা মরিচ মুখের ভিতরে দিয়া দুই দাঁতের ফাঁকে দিয়া যখন চাবান দিবে তখন কাঁচা মরিচের হাকিকত সে বুঝতে পারবে। এছাড়া যদি কাঁচা মরিচ এইভাবে হাতে লটকাইয়া যদি বলে এটার নাম কাঁচা মরিচ, এটার ভিতরে ভিটামিন সি ভরপুর, এই কাঁচা মরিচ খাইলে পরে ভিটামিন সি এর ঘাটতি পুরা হয়, এটা যদি কামড় দেওয়া হয় মারাত্মকভাবে জাল বোঝা যায়। যতই বলুক না কেন এই কাঁচামরিচ যদি তার শরীরে এইভাবে লাড়াচাড়া দিয়া ডলাডলি করে সে ঝাল অনুভব করবে না। ওই রকম কাঁচামরিচ যদি নাকের গুড়েও যদি ধরে সে ঝাল অনুভব করবে না। ঠোঁটের উপর দিয়েও যদি কাঁচামরিচ ঘষে সে আসল অনুভব করবে না যতক্ষণ পর্যন্ত না সে কাঁচামরিচ ভিতরে দিয়ে চাবান দিবে, ঠিক কিনা? বাংলার মানুষ যতক্ষণ পর্যন্ত মক্কা সফর করো নাই, যতক্ষণ পর্যন্ত মদিনা সফর করো নাই, মদিনার মক্কা মদিনার আরব ভূমির তাপমাত্রা তোমরা বুঝতে পারবা না। যখন হোটেল থেকে যখন হাজিরা যখন সকালবেলা ফজরের নামাজের সময় বাহির হয়, সকালে যখন ফজর নামাজের সময় বাহির হয় তখন যে হাওয়াটা আসে এই হাওয়াটা মনে হয় এই চেহারা পুরিয়া যাইতেছে। আসর নামাজের পরে সবচাইতে জোহরের পর থেকে তাপমাত্রাটা আরো বৃদ্ধি পাইতে থাকে, আরো বৃদ্ধি পাইতে থাকে। এমন তাপমাত্রা যে তাপমাত্রাটা সহ্য করার মতো তাপমাত্রা না। ওই তাপমাত্রার ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের ভিতরে শোয়াইয়া ওই পাথর আরেকটা পাথর বুকের ভিতরে চাপা দিয়া পালাক্রমে একজন একজন করে পিটায়। একজন আপনার চাবুক মারতে থাকে, সে আপনার পরিশ্রম আপনার ক্লান্ত হয়ে যা, ওই লোকটা আবার আপনার রেস্টের জন্য চলে যা, আরেকটা লোক চলে আসে আপনার চাবুক মারার জন্য। এরকম করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে চাবুক মারে। চাবুক মারার পরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, কালেমাকে পরিত্যাগ কর। কিন্তু বেলাল এমন কালেমা গ্রহণ করেছে, বেলাল ডাক দিয়া বলে আহাদ আহাদ। বেলালের জবান থেকে শুধু আহাদ শব্দ বাহির হয়, আহাদ শব্দ বাহির হয়।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করতে ইসলাম ধর্ম থেকে পরিত্রাণ পাইতে রাজি না, সে ইসলামের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের দুঃখ করো না, তোমাদের কন্টেনশন করার মতো কিছুই নাই। তোমরা যদি মুমিনের সার্টিফিকেট যদি অর্জন করতে পারো, তোমাদের দিলের ভিতরে যদি মুমিনের সার্টিফিকেটটা নিয়ে যদি কবরে আসতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। ওয়া আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে জয়ী করব। জয়ী করব কয় কিসের বিনিময়ে? মুমিনের সার্টিফিকেট যদি কেউ লাগাইতে পারো তাহলে জয়ী হইবে। কেমন জয়ীটা হয়েছে? একজন হাবশী গোলাম, যে গোলামের কাজ হলো মনিবের বাসায় কাজ করা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন জয়ী করা করলেন, কেমন জয়ী করা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। মেরাজে যাওয়ার পর যখন জান্নাত পরিদর্শন করতেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ আল্লাহ রাসূল নিজ কানে শুনতে পায়। দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূল আসার পর হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে যখন আমি জান্নাত ঘুরতেছিলাম, জান্নাত যখন দেখতেছিলাম, আমি লক্ষ্য করিয়া দেখি গো আমার কানে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তেমন কোনো আমল আমার নাই, কিন্তু গো রাসূল আমি একটা আমল সর্বদাই আমি করার চেষ্টা করি। সেই আমলটা হলো এই, আমার যখন অজু ছুটিয়া যায় সঙ্গে সঙ্গে আমি কি করি, অজু করিয়া নেই। আর অজু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ আদায় করি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল, তুমি যে আমলটা করো রে বেলাল, এই আমলটা কখনো ছাড়বা না, কখনো ছাড়বা না। এই আমলটা আমার মাওলার কাছে বড় পছন্দনীয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ওযু ছাড়ে না। ওযু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে 2 রাকাত আপনার ওযু করিয়া 2 রাকাত আপনার নামাজে পড়ে একজন হাবশী গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিজয় দান করলেন, কেমন বিজয় দান করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন গোলাম, তথাপিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, দুনিয়ার জমিনে হারামাইন আর শরীফাইন। হারামাইন বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর, শরীফাইন বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, সারা দেশ থেকে যেখান থেকে তুমি যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে, একবার দরুদ পড়ে, এই দরুদের সওয়াব আমার উম্মতের সালামটুকু পড়ার সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেয়। আর ওই ফেরেশতা আমার উম্মতের সালাম সরাসরি আমার রওজায়ে আতহারে পৌঁছায়া দেয়। শুধু দরুদে তার কথা বলে না, তার সালামটুকু শুধু পৌঁছায় না, যে ব্যক্তিটা দরুদ পড়লো ওই দরুদ যে ব্যক্তি পড়েছে তার মার নাম সহ, তার বাবার নাম সহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলে গেছেন, দুনিয়ার মানুষ যদি কোনো ব্যক্তি আমার রওজার সম্মুখে আসিয়া দাঁড়াইয়া যায়, রওজার সম্মুখে দাঁড়াইয়া যদি কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো উম্মত আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম পড়ে, এই সালামের জবাব আমি রাসূল নিজের জবান দিয়ে দিয়ে থাকি। শুধু তাই নয়, যে ব্যক্তি আমার রওজার সম্মুখে আসিয়া সালাম পড়লো, আমি রাসূল তার সালামের জবাব আমি দেই। সে হতে পারে আমাকে দেখে নাই, কিন্তু আমি রাসূল কিন্তু তাকে দেখে ফেলেছি। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, লক্ষ লক্ষ মানুষ হজে যায়, হাজার হাজার মানুষ হজে যায়, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজে পাড়ি জমায়, কিন্তু ওই যে আল্লাহ রাসূলের রওজার সম্মুখে দাঁড়াইলো, কতটুক পর্যন্ত আল্লাহ রাসূলের মহাব্বত তার অন্তরে আছে আমার জানা নাই, আল্লাহ রাসূলের প্রেম কতটুকু আছে আমার জানা নাই। বহু হাজিরা ওই সবুজ গম্বুজের দিকে তাকাইতে সময় লাগে, ফেল ফেল করে চোখের পানি ফেলতে সময় লাগে না। বহু হাজিদেরকে আমি দেখেছি আল্লাহ রাসূলের রওজার সাইড দিয়ে এইভাবে যাইতেছে, মোবাইল এইভাবে দরিয়া ভিডিও করতেছে, নিজের সেলফি উঠাইতেছে, বন্ধু বান্ধবদেরকে বিভিন্নভাবে আপনার ভিডিও ক্যামেরা দিয়ে দেখাইতেছে। আমি বলতে চাই, ও বন্ধু, যে রাসূলের সম্মুখে তুমি হাজিরা দিছ, আল্লাহ রাসূলকে তুমি দেখো না, আল্লাহ রাসূল কিন্তু তোমাকে ঠিকই দেখতেছে। তোমার কি এই সাহস কেমনে হইল? তুমি রাসূলের রওজার সম্মুখে দাঁড়াইয়া তুমি ছবি উঠাইলা, আল্লাহ রাসূলের রওজার সম্মুখে দাঁড়াইয়া তুমি কি করলা? ক্যামেরা ধরলা। এই সাহস তোমার কে দিল? আমি কিছুদিন আগে মক্কা মদিনায় আপনার কি করলাম, সফর করলাম। অনেক জায়গায় আমি কি করেছি, ভিডিও করেছি। একটা ভিডিওর ভিতরে আমার চেহারা কেউ দেখতে পারে নাই, আমিও ভিডিওগুলা আমি চেহারার ক্যামেরার ভিতর থেকে আমি কি করছি, ভিডিও করছি। কিন্তু আল্লাহ রাসূলের রওজায় যখন আমি ঢুকেছি, আমি কখনো এই ক্যামেরাটা আল্লাহ রাসূলের রওজার দিকে আমি তাক করাইতে পারি নাই। অনেক হাজিরা ওইভাবে ওই দিকে ঘোরাফেরা করে সেলফিতে মত্ত, কিন্তু আমি নিঃচক্ষে দেখেছি অনেক হাজিরা হাউমাউ করিয়া আল্লাহ রাসূলের রওজার দিকে তাকাইয়া ফেল ফেল করে কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যার নসিব ভালো তারাই মক্কা মদিনা সফর করতে পারবে। আল্লাহ রাসূল যাদেরকে ভালোবাসবে তারাই মক্কা মদিনা যাইতে পারবে। যদি ভালোবাসা যদি না জন্মাইতে পারো, আল্লাহ রাসূলের প্রেম যদি তুমি যদি অন্তরে যদি ধারণ করতে না পারো, তাহলে তুমি মক্কা মদিনা যাবা একটা পিকনিকের মতো, শুধু সফর করে আসবা। কক্সবাজার বিভিন্ন জায়গায়, চাইনা বিভিন্ন জায়গায়, জাপান আমেরিকা যাও, যেরকম ভাবে তোমার ভিতরে ওই রকম অনুভূতি, মক্কা মদিনায় যাবা সেম অনুভূতি। কিন্তু আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি তুমি মক্কা মদিনায় যাও, কাবার সম্মুখে দাঁড়াইবা, কাবাটা দেখতেই মন চাবে, রাসূলের রওজার দিকে তাকাইবা, শুধু রওজার দিকে শুধু তাকায়ে থাকতেই মন চাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমি এই জনতার ভিতরে আমি মন থেকে ওই হাতগুলা দেখতে চাই, যে হাতগুলা যাদের অন্তর কাবা দেখার এবং রাসূলের রওজা দেখতে মন চায়। আয় আল্লাহ তাআলা হাত নামাবেন না। আয় আল্লাহ তাআলা, রাত্রি গভীর হয়ে গেছে, যে সমস্ত পাগল বান্দারা আরামের ঘুম হারাম করিয়া তোমার রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসিয়া তোমার রাসূলের রওজা দেখতে চায়, তোমার ঘর খানায় কাবা বাইতুল্লাহ দেখতে চায়। আয় আল্লাহ, আমি অদম গুনাহগার,
এই গুনাহগারের সঙ্গে যারা হাতে হাত মিলাইয়া হাত তুলছে, আল্লাহ আমি দোয়া করে গেলাম এই এই হাত তুলুই না বান্দারা যেন প্রত্যেকেই তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে, তোমার রাসূলের রওজা জিয়ারত করতে পারে, সেই তৌফিক দাও, আমিন। মনের ভিতরে যদি ওই ধরনের চাহিদা থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা তওয়াফ করাবে, রাসূলের রওজা জিয়ারত করাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাবশী গোলাম থাকা সত্ত্বেও উমাইয়া, উতবা, সাইবা, আবু তালেব আল্লাহ রাসূলকে এত মহব্বত করছেন, এত ভালোবাসে, এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার কারণে বেলালের জুতার আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে পায়। মসজিদে নববী হয়ে গেল। এই মসজিদে নববীতে আজান কে দিবে?